নামাজের মধ্যে মনোযোগী হওয়া, নামাজ পড়লেই হবে না, মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। যেই নামাজের মধ্যে মন দিয়ে নামাজ পড়া হয় না, ওই নামাজটা কবুল হবে না। আর যেই নামাজটার মধ্যে মনোযোগী হবে, ওই নামাজটা কবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো অনর্থক কাজ করা যাবে না, অনর্থক কাজ বাদ দিয়ে দিতে হবে। একটু আগে যেই কথাটা বললাম, যদিও নাকি একটু কঠিন হয়ে যায়, তারপরেও বাস্তবতা হলো, যুবক ভাইয়েরা, আপনারা হলেন আল্লাহ তাআলার অতি প্রিয় বান্দা। কারণ যুবক থাকা অবস্থায় আল্লাহ তাআলার যেই রকমভাবে ইবাদত করা যায়, বৃদ্ধ হলে আর ওই রকমভাবে আল্লাহ তাআলার ইবাদত করা যায় না। কথা কোন ঠিক কিনা? যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, যারা বৃদ্ধ বাবারা আছেন, দেখবেন মন চায় ইবাদত বেশি করার জন্য, সেজদাটা বেশি করে দেওয়ার জন্য, রুকুটা একটু ভালো করে দেওয়ার জন্য মন চায় কি চায় না? মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছে পড়তে মন চায়, কিন্তু অপারগতা অসুস্থতার কারণে মসজিদে আসতে পারেন না। এরকম আছে কি নাই? কিন্তু যুবক ভাইরা, আপনি ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে পড়তে পারবেন। এমনকি ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজও পড়তে পারবেন। এমনকি ইচ্ছা করলে দিনই অনেক কাজগুলা আপনারা করতে পারবেন। দেখেন না, এই জায়গার মধ্যে নালিয়া যুব সমাজ উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, তারাও যুবক। কথা কোন ঠিক কিনা? ওই যুবকগুলা ইচ্ছা করলে পারতেন একটা গানের মঞ্চ আয়োজন করতেন, মানুষের অভাব হতো না। বলেন ঠিক কিনা? গানের মঞ্চ করে দাওয়াত দেওয়া লাগতো না, অনেকগুলা মানুষ এই মাঠের মধ্যে ভরে যাইতো। কিন্তু তারা একটা কাজ করছে, তারা জানে মানুষ হোক বা না হোক, কে খুশি হবে? জোরে বলেন, জোরে বলেন, কে খুশি হবেন? সারা দুনিয়াকে আবার খুশি করার দরকার নাই। যদি আল্লাহ খুশি থাকেন, আমি কামিয়াব হয়ে যাব। আর সারা দুনিয়া যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যান, তাহলে আমার সব কিছু বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক চাইলে অনেক কিছু করতে পারে। আর যুবকের জন্য আলাদা একটা স্পেশাল দোয়া আছে। এই জন্য যুবক যখন দোয়া করে, আল্লাহ তাআলা ওই যুবকের দোয়াটা ডাইরেক্ট কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের সেজদা, যুবকের রুকু, যুবকের তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। হাদিসের মধ্যে আছে, যুবক যৌবনকালে যদি ইবাদত করে আর বৃদ্ধ হওয়ার পরে ওই রকম ইবাদত করতে পারে না। ওই যুবক থাকা অবস্থায় ইবাদত করার কারণে বৃদ্ধ অবস্থায় না করলেও যৌবনের ইবাদতের সমান ইবাদত সব তাদের আমল নামায় দেওয়া হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরু লগ্নে আয়াতগুলা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, এত সুন্দর করে বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন যাদেরকে নাকি আমি জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করেছি, তাদেরকে, যাদের মধ্যে সামনে বর্ণিত গুণাবলী যাদের মধ্যে পাওয়া যাবে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা একে একে করে আমরা গুণগুলা শুনবো এবং আমলের নিয়তে শুনবো। এক কান দিয়ে ঢুকালাম, আরেক কান দিয়ে বের করলাম, ওই রকম শুনলে হবে না। শুনবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। তৌফিক দিবে কে? আরেকটু জোরে বলেন, কে দিবে?
তৌফিক দিবেন আল্লাহ। যদি আপনি আমি চেষ্টা করি অবশ্যই তৌফিক দিবেন। এই জন্য আমরা আগে প্রাথমিকভাবে মানসিকভাবে দিলের কান দিয়ে আজকের আলোচনাগুলো শুনব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই গুণে গুণান্বিত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে গুণের কথা আলোচনা করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর গুণ হলো যে ব্যক্তি নামাজের মধ্যে খুশু খুজু পাওয়া যাবে, যে ব্যক্তির নামাজের মধ্যে কি পাওয়া যাবে? খুশু খুজু পাওয়া যাবে। অর্থাৎ খুশু খুজু মানে কি? নামাজের মধ্যে মনোযোগ সহকারে নামাজ পড়বে। এক নম্বর গুণাবলী। তাহলে বোঝা গেল নামাজ পড়লেই শুধু হবে না, নামাজটা মনোযোগ সহকারে নামাজ হতে হবে, নামাজটা নামাজের মতো হতে হবে। আমাদের মধ্যে অনেকে নামাজ পড়ে, দেখা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে সব কিছু বলতে পারে, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে সামন পিছনের সব খবর সে জানে। এরকম নামাজে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমাদের মধ্যে এমনও নামাজি আছে, নামাজে দাঁড়িয়ে ডান দিকে বাম দিকে উপর দিকে নিচের দিকে তাকায় কি তাকায় না? কথা কোন আছে কি নাই? এই জন্য নামাজটা হতে হবে এমন নামাজ, যেই নামাজটা একমাত্র কার জন্য হবে? জোরে জন্য কার জন্য হবে? আল্লাহর জন্য নামাজ হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার প্রভুকে দেখতে পাও। জোরে বলে সুবহানাল্লাহ। তাও যদি না পারো, কমাস কম ওই রকম ভাবে নামাজ পড়ো যেন নাকি আল্লাহ আপনাকে দেখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নামাজ আর আপনি আমি নামাজ আকাশ পাতাল ব্যবধান, আছে কি নাই? অনেক যুবক দেখবেন সপ্তাহে একদিন জুমার নামাজে আসে, আসার পরে একজন আরেকজনের সাথে লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? লাগে। তারা নামাজটাকে খেলতামাশার নামাজ মনে করে, অথচ ওই রকম যদি কেউ করে, নামাজকে নিয়ে কেউ বিদ্রুপ করে, নামাজের মধ্যে হাসি তামাশা ঠাট্টা মস্কারি করে, এমন হতে পারে তার কারণে ঈমানও তার চলে যেতে পারে। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচায়। বলেন কিসের থেকে বাঁচায়? অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ বাঁচায়। আর যেই নামাজে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচায় না, মনে করতে হবে ওই নামাজ আপনার হচ্ছে না। আমাদের সমাজে এমনও নামাজে আছে, সুদও খায় আবার নামাজও পড়ে। কথা কোন আছে কি নাই? ঘুষও খায় আবার মসজিদও আসে নামাজও পড়ে। গানের মঞ্চেও আগে, নামাজের কাতারেও আগে। কথা কোন ঠিক কিনা? এরকম নামাজে আছে কিনা আমাদের সমাজে? তাহলে নামাজের মতো হতে হবে, নামাজের মধ্যে খুশু খুজু থাকতে হবে। আপনার হাত থেকে নিয়ে অঙ্গ প্রত্যঙ্গগুলি বোঝা যেতে হবে আপনি নামাজের মধ্যে আছেন।
মনকে স্থির করতে হবে নামাজের মধ্যে। আর যেই নামাজটা মনোযোগ সহকারে হবে, নামাজের মধ্যে খুশু খুজু থাকবে, ওই নামাজটা হবে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচার উপায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, যার জীবনে নামাজ যত সঠিকভাবে আদায় করবে, তার সব কিছু সে আদায় করতে পারবে। যার জীবনে নামাজ সঠিক, তার জীবনে সব কিছু সঠিক, সব কিছু সঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুণটা আগে নিয়ে এসেছেন, নামাজের গুণাবলী আগে নিয়ে এসেছেন। দেখেন, স্কুল কলেজ ভার্সিটি বা যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে তারা তো হাজিরা দেয়, একবার হাজিরা নেয় ছাত্র উপস্থিত হয়েছে কিনা। আর আমরা আল্লাহ তাআলার দরবারে দৈনিক কয়বার হাজিরা দিতেছি? কথা বলেন, কয়বার? 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতেছি। কোনো প্রতিষ্ঠানের মধ্যে যদি আপনি অনুপস্থিত থাকেন, শাস্তি আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? 1 দিন 2 দিন 3 দিন শাস্তি তত বেড়ে যাবে। ঠিক ততরূপভাবে আমরা যদি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে ভুল করি, এটারও শাস্তি আছে কি নাই? কথাগণ, আছে কি নাই? এই জন্য আপনার আমার নামাজ এমনভাবে হতে হবে যে নামাজ নাকি আমি আল্লাহকে দেখতেছি, তা যদি না হয় এটা মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। জোরে বলি সুবহান। এই জন্য ভাই ও বুজুর্গ দোস্ত, সাহাবায়ে কেরামের নামাজ কিরকম নামাজ ছিল? তারা নামাজের মধ্যে দাঁড়াইলে পড়ে দুনিয়া একদিকে, নামাজ আরেক দিকে থাকতো তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বলেন, কিসের হিসাব নেওয়া হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ যদি আপনার সঠিক হয়ে যায়, সব কিছু সঠিক হয়ে যাবে। এই জন্য আমি 1 নম্বর গুণ যদি অর্জন করতে চাই, আমি যদি জান্নাতুল ফেরদাউস পাইতে চাই, তাহলে 1 নম্বর গুণ কি? সকলে বলেন, নামাজের মধ্যে খুশু খুজু সহকারে নামাজ আদায় করতে হবে, অর্থাৎ নামাজটা মনোযোগ সহকারে পড়তে হবে। 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদম অনর্থক কাজগুলা ছেড়ে দিতে হবে। অনর্থক কাজ বলতে যেটা দুনিয়াতে কোনো কাজে আসে না, আখিরাতেরও কোনো কাজে আসে না, এরকম কাজ আছে কি নাই? আমাদের সমাজে অনর্থক কাজ কম হয় না বেশি হয়? কথা কোন, কম না বেশি হয়? বেশি হয়। অনেক খেলা আছে যেইগুলা খেলা খেললে পরে শারীরিকভাবে কোনো ব্যায়ামও হয় না, আখিরাতেরও কোনো ফায়দা হয় না, এরকম খেলা আছে কি নাই? বর্তমানে এক খেলা দেখবেন মোবাইলের মধ্যে চালু হয়েছে। কথা কোন, ঠিক কিনা? যুব সমাজ যারা আছেন, কান শুনে কথাগুলা শুনেন। মোবাইলের মধ্যে যে খেলা হয়, যুবকরা যে খেলার জন্য পাগল, তারা প্রথমে বড়শির মধ্যে দেখছেন না মাছ ধরার জন্য ডুব দেয় কি দেয় না? দেয়। ওই রকমভাবে তারাও দেয়। যুবক তো বুঝতে পারে না, ভাবতেছে আহারে আমি তো পাইতেছি। হঠাৎ করে বড় দান যখন ঢুকায় তারা নিয়ে যায়, তখন ওই যুবক নিঃস্ব হয়ে যায়। আত্মহত্যা ছাড়া কোনো উপায়, বলেন, কোনো উপায় থাকে না। এই ধরনের খেলা যাবে তো না, হারাম, কিন্তু আপনার দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কথা কোন, ঠিক কিনা? এই জন্য এই ধরনের খেলা যারা খেলে তাদেরকে বলি, পায়ে হাত দিয়ে বলি, এই ধরনের খেলার থেকে বের হয়ে যান। যেইগুলা খেলা খেললে পরে দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে।
আমার চোখে দেখা অনেক যুবকের লাইফ নষ্ট হয়ে গেছে, বাড়ি ঘর সব বিক্রি করে দিছে এগুলার মধ্যে। আছে কি নাই বলেন, আছে কি নাই? অনর্থক কাজ করা যাবে না। মঞ্জিলে মকসুদ ঠিক করতে হবে। আপনার আমার মঞ্জিলে মকসুদ কি? জান্নাত। বলেন মঞ্জিলে মকসুদ কি? জান্নাত। আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, সুতরাং আপনি আমিও জান্নাতে যাব। আমার বাবা যেহেতু জান্নাতে ছিলেন, সন্তান হিসেবে আমাদের মঞ্জিলে মকসুদ হলো জান্নাত। কথা কোন ঠিক কিনা? এই জন্য মঞ্জিলে মকসুদ যতদিন পর্যন্ত ঠিক না করবেন ততদিন পর্যন্ত আপনারা আমলের মধ্যে মন বসবে না। এই জন্য অনর্থক কাজ থেকে আমাদের বাঁচতে হবে। অনর্থক কাজ আছে গান বাজনা। বলেন কি? গান বাজনা এগুলা কি কাজ? অনর্থক কাজ। তারপরে আরো কিছু খেলা আছে, দেখবেন বর্তমানে যুব সমাজকে নষ্ট করার জন্য গ্রামে গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় কিছু দল মিলে ক্রিকেট খেলার আয়োজন করে, ফুটবল খেলার আয়োজন করে। 1 গ্রাম 2 গ্রাম 10 গ্রাম এরকম আছে কি নাই? তারা আয়োজন করে, পুরস্কার দেয় এবং যুব সমাজকে দেখা যায় লেখাপড়া বাদ দিয়ে এটার মধ্যে মগ্ন হয়ে যায়। এটার মধ্যে কি হয়ে যায়? মগ্ন হয়ে যায়। এই জন্য খেলা খেলতে হবে যেই খেলার মধ্যে ব্যায়াম থাকে, শারীরিক কোনো ফায়দা হয়, ওই ধরনের খেলা খেলতে পারেন, কোনো প্রবলেম নাই। এই জন্য আমি কোনো কাজ করার আগে বুঝতে হবে এই কাজের মধ্যে আমার দুনিয়া আছে কি নাই, অথবা আখেরাত আছে কি নাই। অনর্থক কাজ করা যাবে না। তাহলে 1 নম্বর গুণ কি? নামাজের মধ্যে মনোযোগী হওয়া। নামাজ পড়লেই হবে না, মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। যেই নামাজের মধ্যে মন দিয়ে নামাজ পড়া হয় না, ওই নামাজটা কবুল হবে না। আর যেই নামাজটার মধ্যে মনোযোগী হবে, ওই নামাজটা কবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো অনর্থক কাজ করা যাবে না। অনর্থক কাজ বাদ দিয়ে দিতে হবে। একটু আগে যেই কথাটা বললাম, যদিও নাকি একটু কঠিন হয়ে যায়, তারপরেও বাস্তবতা হলো যুবক ভাইয়েরা, আপনারা হলেন আল্লাহ তাআলার অতি প্রিয় বান্দা। কারণ যুবক থাকা অবস্থায় আল্লাহ তাআলার যেই রকমভাবে ইবাদত করা যায়, বৃদ্ধ হলে আর ওই রকমভাবে আল্লাহ তাআলার ইবাদত করা যায় না। কথা কোন ঠিক কিনা? যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, যারা বৃদ্ধ বাবারা আছেন দেখবেন মন চায় ইবাদত বেশি করার জন্য, সেজদাটা বেশি করে দেওয়ার জন্য, রুকুটা একটু ভালো করে দেওয়ার জন্য মন চায় কি চায় না? মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছে পড়তে মন চায়, কিন্তু অপারগতা অসুস্থতার কারণে মসজিদে আসতে পারেন না। এরকম আছে কি নাই? কিন্তু যুবক ভাইরা, আপনি ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে পড়তে পারবেন। এমনকি ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজও পড়তে পারবেন। এমনকি ইচ্ছা করলে দিনই অনেক কাজগুলা আপনারা করতে পারবেন। দেখেন না, এই জায়গার মধ্যে নালিয়া যুব সমাজ উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, তারাও যুবক। কথা কোন ঠিক কিনা? ওই যুবকগুলা ইচ্ছা করলে পারতেন একটা গানের মঞ্চ আয়োজন করতেন, মানুষের অভাব হতো না। বলেন ঠিক কিনা? গানের মঞ্চ করে দাওয়াত দেওয়া লাগতো না, অনেকগুলা মানুষ এই মাঠের মধ্যে ভরে যাইতো। কিন্তু তারা একটা কাজ করছে, তারা জানে মানুষ হোক বা না হোক, কে খুশি হবে? জোরে বলেন, জোরে বলেন, কে খুশি হবেন? সারা দুনিয়াকে আবার খুশি করার দরকার নাই। যদি আল্লাহ খুশি থাকেন, আমি কামিয়াব হয়ে যাব। আর সারা দুনিয়া যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যান, তাহলে আমার সব কিছু বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই যুবক ভাইদেরকে আমাদের সমর্থন করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, যাতে করে ওই যুব সমাজকে দেখে এই গ্রামের আরো যারা যুবক রয়েছে তারাও যাতে ওই উদ্যোগটাকে সব সময় চালু রাখে। আপনারা চান কি চান না? যেরকম চান কি চান না? এই জন্য তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের হিম্মতের মধ্যে আরো বরকত দান করে। সকলে বলেন আমিন।
এই জন্য যুবক চাইলে অনেক কিছু করতে পারে, আর যুবকের জন্য আলাদা একটা স্পেশাল দোয়া আছে। এই জন্য যুবক যখন দোয়া করে আল্লাহ তাআলা ওই যুবকের দোয়াটা ডাইরেক্ট কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের সেজদা, যুবকের রুকু, যুবকের তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। হাদিসের মধ্যে আছে, যুবক যৌবনকালে যদি ইবাদত করে আর বৃদ্ধ হওয়ার পরে ওই রকম ইবাদত করতে পারে না, ওই যুবক থাকা অবস্থায় ইবাদত করার কারণে বৃদ্ধ অবস্থায় না করলেও যৌবনের ইবাদতের সমান ইবাদত সব তাদের আমল নামায় দেওয়া হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ হওয়ার পরে যৌবনকালে যে রকম ইবাদত করত ওই রকম ইবাদত করতে পারে না, কিন্তু না করতে পারলেও যৌবনে যে সব উনি কামাই করছে ওই সমান পরিমাণ সব বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা তার আমল নামায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, অনর্থক কোনো কাজ করা যাবে না, অনর্থক কোনো কাজ করা যাবে না। যেই কাজের মধ্যে দুনিয়াও নাই, যেই কাজের মধ্যে আখিরাতও নাই, ওই রকম কাজ করা যাবে। জোরে বলেন করা যাবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণাবলী হলো মনকে পবিত্র করা। বলেন কাকে পবিত্র করা? হুজুর, শরীর পবিত্র করা যায়, কাপড় পবিত্র করা যায়, দইলে পবিত্র হয়ে যায়, মনকে কিভাবে পবিত্র করবে? এটাকে তো দোয়া যায় না। কথা কোন ঠিক কিনা? মনকে দোয়া যায়? সাবান দিয়ে পাউডার দিয়ে দোয়া যাবে? দোয়া যাবে। মনটাও পবিত্র করা যায়। মনকে পবিত্র করার মাধ্যম হলো তওবা। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের? তওবার মাধ্যমে মন কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। মন অপবিত্র হয় কিভাবে? গুনার মাধ্যমে। বান্দার যখন গুনাহ বেড়ে যায় মনটা অপবিত্র হয়ে যায়। বলেন কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। দেখবেন অনেকের মন অপবিত্র হতে হতে তার ভালো কোনো জিনিস তার মনের মধ্যে ভালো লাগে না। আছে না এরকম? অনেক মানুষের কাছে ভালো জিনিস দেখলেই খালি চুলকায়। আছে কি নাই? ওয়াজ মাহফিল দেখলেই তার বোঝা যায় চুলকানি শুরু হয়ে গেছে। আলেম উলামা দেখলেই তার চুলকানি শুরু হয়ে যায়। মাদ্রাসা মসজিদের দেখলেই তার চুলকানি শুরু হয়ে যায়। এরকম লোক আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? গানের মধ্যে কোনো বাধা হয় না, নাচ গানের অনুষ্ঠানের মধ্যে কোনো বাধা দেওয়ার কোনো পরিকল্পনায় যদি ওয়াজ মাহফিল হয় ওই জায়গার মধ্যে সমস্ত বাধা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, শয়তান কিন্তু বসা নাই, মানুষদেরকে সে ঘুরায়। বলেন মানুষদেরকে কি করায়? সে ঘুরায়। উসমান হাদি শহীদ হয়েছে, বাংলাদেশের লক্ষ যুবক উসমান হাদির পক্ষে কথা বলেছে। কথা কোন ঠিক কিনা? একজন যুবক বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। অনেক মানুষ তো মারা যায়, আছে না এরকম? শত শত মানুষ মারা যাচ্ছে, তাকে নিয়ে কোনো নিউজ নাই, কোনো লেখালেখি নাই, কিন্তু এক উসমান হাদি মারা যাওয়ানে পুরা বাংলাদেশের মানুষ বোঝা যায় নিজের ফ্যামিলির মানুষ মারা গেছে। আমার জানা মতে এমন কোনো মানুষ নাই তার জন্য চোখ দিয়ে পানি ঝরায় নাই। কেন? তার কারণটা কি? তার কারণটা হলো তার কথার মধ্যে ইসলামিক বার্তা ছিল। কথা কোন ঠিক কিনা? কথায় কথায় ইনসাফ ছিল, কথায় কথায় ন্যায়ের কথা ছিল, আপোষহীনভাবে সে কথা বলতো, যার কারণে পুরা বাংলাদেশের মানুষ, আলেম উলামা, আম জনতা সবাই তার পক্ষে কথা বলেছে। এই জন্য আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন উসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা জান্নাতের দান করেন। জোরে বলেন আমিন। শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে, সকলে বলেন আমিন। ওই রকম যুবক হন, লক্ষ বৎসর বাঁচার চাইতে একদিনও বাঁচা উত্তম। কথা বুঝেন নাই? শেয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে
সিংহের মতো একদিন বাঁচা উত্তম। কথা কোন ঠিক কিনা? ওই যুবক দেখেন কত মানুষ তার জন্য কান্দা করছে, খানছে, তার জানাজার মধ্যে কত মানুষ হয়েছে হিসাব ছাড়া। এই জন্য ভাই ও বুজুর্গ দুস্থ, মনকে পবিত্র করতে হবে। মনকে কি করতে হবে? পবিত্র করতে হবে। মন অপবিত্র হয়ে যায় যখন বান্দার গুনাহ বেশি হয়ে যায়, যখন বান্দার গুনাহ সীমা ছাড়িয়ে যায়, তখন তার নামাজ ভালো লাগবে না, তার কাছে ওয়াজ ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ভালো কোনো কাজ তার কাছে সহ্য হবে না। আর মন যখন পবিত্র থাকে, নামাজও ভালো লাগবে, ওয়াজ মাহফিলও ভালো লাগবে, কোরআন তেলাওয়াতও ভালো লাগবে। ভালো কাজ যখন দেখবে, যদিও নাকি সে যাইতে পারে না, তবু বাধা দিবে না, সমর্থন করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণ বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। দেখবেন গোবর কিন্তু বিজাও নাফাক, শুকনাও নাফাক। বলেন, বিজাও নাফাক, শুকনাও নাফাক। কিন্তু ওই গোবর যখন আপনি আগুন দিয়ে ফুরিয়ে নেবেন, তখন এই শালিটা পাক হয়ে যায়। কি হয়ে যায়? শালিটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই মনও অপবিত্র হয়ে যায় যখন গুনার সীমা মাত্রা অতিক্রম করে। আর ওই মনটাকে পবিত্র করার একমাত্র মাধ্যম হলো তওবা। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা এমন এক মেডিসিন, এমন এক ওষুধ। বান্দা যদি 80 বৎসরের গুনাহ করতে করতে তার 80 বৎসর গুনাহ করছে, আর ওই বান্দায় যদি দিল থেকে একবার বলে আল্লাহ আমি এখন তওবা করলাম, তওবা করতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তওবা করেনেওয়ালা এমন হয়ে যায় যেমন নাকি তার কোনো গুনাহই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সবসময় দিল থেকে নামাজের পরে যখন সুযোগ হয়, অবসর পান, তখন দিল থেকে বলবেন আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, নিজের নফসের প্রতি অন্যায় করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। কি করে দেন? তওবা শুধু মুখে বললে হবে না, তওবার কিছু শর্ত শারায়েত আছে। কথা কোন আছে কি নাই? তওবা করলাম সকালবেলা, বিকালবেলা ওই কাজটা আবার করলাম, তওবা হবে? তওবা হবে না। তওবা করার কয়েকটা শর্ত শারায়েত আছে। 1 নম্বর শর্ত হলো তওবা করবেন, যেই গুনার কারণে তওবা করবেন ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। বলেন কি করতে হবে? ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো গুনার প্রতি লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচনা থাকতে হবে। আর 3 নম্বর হলো ওই গুনাহটা আর ভবিষ্যতে করা যাবে। একটা হলো অনুশোচনা হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহ আমি গুনাহ করেছি, বুঝে না বুঝে, জেনে না জেনে, জানে শুনে না শুনে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আর গুনাহ করব না। কি করব না? গুনাহ করব না। অনুশোচনা হওয়া, ওই গুনাহটা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে ওই গুনাহ আর না করা। আরেকটা শর্ত হলো হক্কুল ইবাদ হক্কুল্লাহ। বলেন হক্কুল ইবাদ হক্কুল্লাহ। যদি আল্লাহ তাআলার হক হয়, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। আর হক্কুল ইবাদ যদি হয়, কোনো মানুষ আপনার কাছে পাওনাদার হয়, কোনো মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, কোনো মানুষের জমি জোর দবস্ত করে আপনি দখল করেছেন, ওই ব্যক্তির কাছ থেকে মাপ নিতে হবে। তা না হয় তওবা কবুল হবে? জোরে বলেন, তওবা কবুল হবে? আর যদি আপনি মুখে সারাদিন বললেন আমি তওবা করলাম, তওবা করলাম, তাহলে কাজ হবে? এই শর্ত শরায়ের সাপেক্ষে যদি আপনি তওবা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করবেন। সকলে কোন আমিন। 4 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ এবং মহিলা, সে পুরুষ হোক অথবা মহিলা হোক,
নারী হোক অথবা পুরুষ হোক, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুজনের কথা বলেছেন, দুজনের কথা উল্লেখ করেছেন। পুরুষ হোক মহিলা হোক, তাদের সতীত্ব ঠিক রাখা। কি ঠিক রাখা? লজ্জাস্থানকে হেফাজত করা। বলেন, লজ্জাস্থানকে কি করা? হেফাজত করা, সতীত্ব ঠিক রাখা। সতীত্ব ঠিক রাখার একমাত্র মাধ্যম হলো পর্দা। বলেন, একমাত্র মাধ্যম কি? জোরে বলেন, কি? পর্দা। কয় হুজুর, পর্দা তো শুধু মহিলাদের জন্য, আমরার জন্য কি পর্দা আসেনি? কথা কোন, পুরুষের জন্য পর্দা আছে কি নাই? যেমন মহিলার জন্য পর্দা আছে, ঠিক ততরূপভাবে পুরুষের জন্য পর্দা আছে কি নাই? সমান। বর্তমানে দেখবেন এই সতীত্ব ঠিক রাখা বহু কঠিন, কারণ পর্দার কোনো সঠিক ব্যবস্থা আমাদের সামাজিকভাবে নাই। কথা কোন, আছে কিনা? ঘর থেকে বাইরে হবেন বেপর্দা, গাড়িতে উঠবেন বেপর্দা, মার্কেটে যাবেন বেপর্দা, এমনকি ঘরের মধ্যে পর্দার কোনো ব্যবস্থা নাই। এখন পর্দা হয়ে গেছে ফ্যাশন। বলেন, কি হয়ে গেছে? অনেক মা বোনরা আছেন, বললে কষ্ট পাবেন, এমনও বুরকা তারা পড়ে, বুরকা না পড়লে ভালো ছিল। কথা কোন, ঠিক কিনা? বুরকা না পড়লে আরো কি ছিল? ভালো ছিল। বুরকা পরে এমন টাইট ফিট বুরকা পরে পর্দার জাগাত থাকে না। কথা কোন, ঠিক কিনা? পর্দা হতে হবে, বুরকা এমন বুরকা হতে হবে যেই বুরকা পরলে পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায় না। কথা কোন, ঠিক কিনা? এমন ভাবে পর্দা করতে হবে। এখন দেখবেন মার্কেটের মধ্যে কত ডিজাইনের বুরকা বাড়িছে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানির মার্কা এগুলা বুরকা বাইর হয়েছে। কথা বুঝেন নাই? অনেক মা বোনরা পর্দা করে, মুখটা খোলা রাখে, এটাও মনে করে পর্দা। এটা কি মনে করে? পর্দা। এই জন্য শুধু পোশাকের মধ্যে পর্দা আছে ওই রকম না, কথার আওয়াজের মধ্যেও পর্দা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? পর্দার ওয়াজ, সম্পূর্ণ ওয়াজ একদিন শুনবেন, পর্দা দেখবেন, পর্দার কি কি বিষয় আছে। আপনার ইচ্ছা থাকলে একটা বিষয়ে আপনার জানাটা সম্ভব। কথা কোন, ঠিক কিনা? যেমন পোশাকের পর্দা আছে, গলার আওয়াজেরও পর্দা আছে। মা বোনরা প্রয়োজন মতে পুরুষের সাথে কিভাবে কথা বলবে এটারও হুকুম আছে। এই জন্য আমাদের মা বোনরা যারা আছেন, আমরা পর্দার জন্য আমরা এটা অতি গুরুত্ব দিব। অতি কি দিব? গুরুত্ব দিব। কারণ মা বোনটা তো জাহান্নামের মধ্যে যায়, তার সাথে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়জন পুরুষকে নিবে? কথা বলেন, কয়জন? আরেকটু জোরে বলেন, কয়জন? 4 জন পুরুষ জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো বাবা। মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে, বাবা জাহান্নামের মধ্যে যাবে। কারণ মেয়েরকে পর্দা করানোর দায়িত্ব হলো 1 নম্বর বাবার। এমনও সমাজ আছে মেয়ে বেপরদায় চলাফেরা করে, কিন্তু বাবা ওই মেয়েকে পর্দা করার জন্য বলে না। আছে কি নাই? কথা কোন, আছে কি নাই? এমনও বাবা আছে মেয়েকে বড় অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়, মহব্বত করে। কথা কোন, আছে কি নাই? যেই বাবা তার কন্যা সন্তানকে অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়, ওই মেয়ে বেপরদা ছাড়া চলাফেরা করতে পারবে না। কারণ মোবাইল এমন একটা মেডিসিন, সমস্ত আমলকে বরবাদ করতে আর কোনো কিছুর প্রয়োজন, কথা কোন, প্রয়োজন। এই জন্য বাবা তুমি সাবধান হয়ে যাও। তোমার মেয়ে যদি জাহান্নামের মধ্যে যায়, তাহলে তোমাকে রেখে যাবে না, তোমাকে নিয়েই জাহান্নামের মধ্যে যাবে। মেয়েকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি জাহান্নামের মধ্যে যাও, মেয়ে বলবে আমি তো একা একই জাহান্নামের মধ্যে যাব না। তার কারণটা হলো বাবা যদি আমাকে বুঝাইতেন, বাবা যদি আমাকে বলতেন পর্দার কথা, অবশ্যই আমি পর্দা করতাম। তখন এই কথা বলবে, এই জন্য মুসলমান ভাইরা আমার, যারা বাবা আছেন, কন্যা সন্তান আছে, আপনি যদি একটা কন্যা সন্তানকে লালন পালন করে
আপনার তাকে মানুষ করতে পারেন, সুপুত্র সুপাত্রর কাছে বিবাহ দিতে পারবেন, নবীজি বলেন ওই বাবাকে একটা জান্নাত দেওয়া হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর যদি দুইটা কন্যা সন্তান হয়, আর ওই দুইটা কন্যা সন্তানকে ভালোভাবে মানুষ করে যদি সুপাত্রর কাছে বিবাহ দিতে পারে, তাহলে ওই বাবাকে দুইটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণটা হলো মেয়ে সন্তান অনেকে মনে করে বোঝা, অনেকে মনে করে বোঝা, তার জন্য অভিশাপ মনে করে, বলে না 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 না, মেয়ে সন্তান যেই ঘরের মধ্যে আছে যদি আপনি সুব্যবস্থা করতে পারেন আর ভালোভাবে মানুষ করতে পারেন, দেখবেন ওই মেয়ে আপনার শান্তির কারণ হয়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ছেলে দেখবেন অনেক সময় ছেলের যখন বিবাহ হয়ে যায়, আলাদা হতে সময় লাগেনি এখন, কিন্তু আলাদা হওয়ার পরে ছেলে মা বাবার খোঁজ নেয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়, একদম মৃত্যু পর্যন্ত মা বাবার পাশে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবার পাশে থাকে, খোঁজ খবর নেয় মেয়ে। এই জন্য 1 নম্বর হলো, মেয়ে যদি জাহান্নামের মধ্যে যায় তাহলে কাকে নিয়ে যাবে? বলেন না ভাই, বাবাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আর বোন যদি জাহান্নামের মধ্যে যায় তাহলে ভাইকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কারণ অনেকে আছে বাবা নাই, ভাই আছে বড় ভাই, তাহলে বোন যদি বেপরদায় চলাফেরা করে, ওই বোনকে দেখাশোনার দায়িত্ব হলো বড় ভাই। আর ওই বোন যদি বেপরদায় চলাফেরা করে জাহান্নামের মধ্যে যায়, তাহলে এটার জবাবদিহিতা বড় ভাইয়ের কাঁধে পড়বে। আর ওই বোন যদি জাহান্নামের মধ্যে যায়, তাহলে বড় ভাইও জাহান্নামের মধ্যে যেতে হবে। মুসলমান ভাইরা আমার, মা যদি বেপরদায় চলাফেরা করে, সন্তানের জবাবদিহিতা করতে হবে। বলেন কার জবাবদিহিতা করতে হবে? সন্তান হিসেবে মাকে বলা উচিত, মা বেপরদায় চলাফেরা করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন। আপনি যদি বেপরদায় চলাফেরা করেন, আমি সন্তান জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। বলতে পারবো কি পারবো না? কথা কোন পারবো তো ইনশাল্লাহ। স্ত্রী যদি বেপরদায় চলাফেরা করে, তাহলে স্বামী জাহান্নামের মধ্যে যাবে। স্ত্রীকে পর্দায় চলাফেরা করানো স্বামীর দায়িত্ব। কথা কোন কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। ওই রকম স্বামীও আছে আমাদের সমাজে, স্ত্রী কোথায় যায় স্বামী জানে না, আর স্বামী কোথায় যায় স্ত্রী জানে না। আছে কি নাই? কথা কোন আছে কি নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার, পর্দার কোনো বিকল্প ব্যবস্থা নাই। মনকে পবিত্র করতে একমাত্র পর্দা। একমাত্র কি? আপনার সতীত্ব ঠিক রাখতে হলে একমাত্র পর্দার কোনো বিকল্প ব্যবস্থা নাই। পর্দা ছাড়া আপনার সতীত্ব ঠিক থাকবে না। বেপর্দায় চলাফেরা হয়ে গেলে গুনার আড্ডাখানা বেড়ে যাবে। দেখবেন সামনে ডিসেম্বর আসতেছে, ডিসেম্বরের শেষ হয়ে যাবে, এই বছর শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আরেক বছর শুরু হবে। ডিসেম্বরের 30 তারিখ বা 31 তারিখ বলেন, দেখবেন ঢাকার অলিতে গলিতে, সিলেট শহরে দেখবেন রাত্রিবেলা নাচ গান করে কি করে না? কথাগণ আছে কি নাই? কত যুবক যুবতী বেবিচার গুনাহ জিনার মধ্যে লিপ্ত হবে। এটার সব জিম্মাদারি এই 4 জনের নিতে হবে। কয়জনের? কথা বলেন কয়জনের? আমরা ওয়াদা করতেছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারা দিল থেকে এই কথা স্বীকার করেন, আমি আমার বোনকে ওই সময় আমি রাস্তাতে বের হতে দিব না, আমি আমার মাকে ওই সময় রাস্তাতে বের হতে দিব না, আমি আমার স্ত্রীকে ওই সময় রাস্তাতে বের হতে দিব না, আমি আমার বলেন না কন্যা সন্তানকে ওই সময় ঘর থেকে বের হতে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই গুণের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে কোন আমিন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর গুণাবলী হলো আমানত রক্ষা করা। বলেন কি রক্ষা করা? আমাদের সমাজে আমানতদারি কম না বেশি?
কথা বলেন না ভাই, কম না বেশি? অনেক কম। আমানত এখন একজন আরেকজনকে বিশ্বাস করে না, আছে না এরকম? ছেলে বাবাকে বিশ্বাস করে না, বাবা ছেলেকে বিশ্বাস করে না। আগে আমরা দেখছি মুখের জবানের কথা বহু দামি ছিল। আমরা মনে করি, আমার মনে হয় শুধু টাকা পয়সা না, একজন আপনাকে একটা কথা বলছে মহব্বত করে ভালোবেসে, ওই কথাটাও আপনার কাছে আমানত। কথা কোন ঠিক কিনা? আর আমরা কি করি, ওই কথাটা যতক্ষণ পর্যন্ত আরেকজনের কাছে না বলি ততক্ষণ পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না। কথা কোন, এরকম লোক আছে কি নাই? আমাদের সমাজে গীবত, শাকায়াত, সুকুলকুনি, মুনাফিকি ভরে গেছে। এগুলা ভরে গেছে। একজনের কথা আরেকজনের কাছে বলে। বেশি অংশ দেখবেন সামাজিকভাবে কিছু লোক আছে, প্রত্যেক মহল্লায়, পাড়ায় পাড়ায় কিছু লোক আছে, একজনের কথা আরেকজনের কাছে, একজনের কথা আরেকজনের কাছে। এরকম লোক আছে কি নাই? আমানতদারি বহু কঠিন। আপনাকে একজন মহব্বত করে একটা কথা বলল, ওই কথাটা আরেকজনের কাছে বলল, এটা খেয়ানত হবে। এটা কি হবে? খেয়ানত হবে। আপনি ওনাকে বললেন মহব্বত করে, আর এই কথাটা বললেন, আপনি কারো কাছে বলিয়েন না। উনি আবার কি করে আরেকজনের কাছে বলে হয় আপনি কারো কাছে, কথা বুঝেন নাই, কারো কাছে বলিয়েন না। উনি আবার আরেকজনের কাছে বলে, আপনি কারো কাছে বলিয়েন না। এইরকম করতে করতে পুরা গ্রাম কি হয়ে যায়, জানাজানি হয়ে যায়। কথা কোন আছে কি নাই? এই জন্য আমানত ঠিক রাখতে হবে। আমানত, আপনার কাছে একজনে একটা আমানত দিছে, ওই আমানত হেফাজত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 6 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদা রক্ষা করা। আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা, সম্মানিত লোক যখন ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে। বর্তমানে ওয়াদার কোনো মূল্য নাই, আছে? যদি আমি বলি বন্ধু আমি আসতেছি 8টার ভিতরে, দেখা যায় 9টা হয়ে যায়, 10টা হয়ে যায়, আসার কোনো খবর? কথার ভ্যালু আছে? জবান, ওয়াদা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন ওয়াদা রক্ষা করার। পারবেন তো ইনশাআল্লাহ? এই গুণ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন। 7 নম্বর হলো, একদম শেষ নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে সঠিক সময়ে আদায় করা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেও বলেছেন নামাজের মধ্যে মনোযোগী হওয়া, আবার শেষ নম্বর গুণাবলীও বলেছেন নামাজটা ওয়াক্ত মতো পড়তে হবে। আমাদের মধ্যে অনেক মানুষ ওই রকম আছে, জোহরের নামাজ আসরের সময় পড়ে, আসরের নামাজ মাগরিবের সময়, মাগরিবের নামাজ এশার সময়। এরকম লোক আছে কি নাই? এমনও লোক আছে 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলে, কাজা, অসুবিধা কি, আল্লাহ মাফ করবেন। না 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 না, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। জোহরের সময় জোহরের নামাজ আদায় করতে হবে, আসরের সময় আসরের নামাজ আদায় করতে হবে, মাগরিবের সময় মাগরিবের নামাজ আদায় করতে হবে। এই জন্য ওয়াক্ত মতো কি পড়া? নামাজ পড়া। বলেন, ওয়াক্ত মতো নামাজ পড়া। তাহলে এই 7টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সূরা বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কি? নামাজের মধ্যে মনোযোগী হওয়া। 2 নম্বর গুণ কি? অনর্থক কাজ ছেড়ে দেওয়া। 3 নম্বর গুণ কি? মনকে পবিত্র করা। কিভাবে? তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? 4 নম্বর গুণ হলো সতীত্ব ঠিক রাখা, পুরুষ হোক মহিলা হোক, পর্দার মাধ্যমে। 5 নম্বর গুণ হলো আমানত রক্ষা করা। 6 নম্বর গুণ হলো ওয়াদা রক্ষা করা। 7 নম্বর গুণ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। জোরে বলি সুবহানাল্লাহ। এই 7 গুণ যদি আমি অর্জন করতে পারি, পুরুষ হোক মহিলা হোক, মুমিন পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ তাআলার ওয়াদা কদ আফলাহাল মুমিনুন, ওই গুণাবলী বৈশিষ্ট্য ওয়ালা পুরুষ হোক মহিলা হোক, আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে কোন আমিন। এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলে কোন আমিন। এই মাহফিলকে যারা আয়োজন করেছেন, যুবক ভাইয়েরা এবং যুবক ভাইদের সাথে যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে,
সকলের শ্রম বুদ্ধি টাকা পয়সাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলেন আমিন।